হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। কাছেও দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি হয়েছে আফগানি বিফ বিরিয়ানি রেসিপি। আর এই রেসিপিটি কিন্তু খেতে হয় অসাধারণ। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা, বিরিয়ানির জন্য কিন্তু এখানে আমি আলু কেটে নিয়েছি কয়েকটা, আর নিয়েছি কাঁচামরিচ, কিছুটা কিশমিশ, আর 2 ধরনের বাদাম আর চেরি। তো এগুলো দেখিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি 1.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি। তো এই মাংসটা খুব ছোট করে কেটে নিয়েছি। এখানে হাড় চোপড়ি সহ কিন্তু মাংসটা আমি নিয়েছি। তো আর এখানে কিন্তু চাল নিয়েছি আমি 1.5 পট পরিমাণ। তো বেশি চাল দেব না, তো অল্প চাল দিয়ে কিন্তু রান্নাটা করে নিব। আর এই তো এখানে কিন্তু একটা মশলা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এখানে পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি এখানে এলাচ, লবঙ্গ, তারপর দারচিনি। তো এখানে কিন্তু দিয়েছি শাহি জিরা, দিয়ে সব কিছু দিয়ে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে কিন্তু চলে আসলাম চুলায়। তো এখানে কিন্তু প্যানে তেল দিয়ে তারপর এখানে এখন প্রথমে কিন্তু আলুগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু আলুর সাথে ফুড কালারটাও অ্যাড করে নিতে পারেন। তো আমি কিন্তু নর্মালিভাবেই ভেজে নিলাম। তো এখানে কিন্তু একই পাত্রে আবারও ভেজে নিচ্ছি বাদাম আর কিশমিশগুলো। যেহেতু আফগানি পোলাও, তো এই পোলাওর মধ্যে কিন্তু অবশ্যই বাদাম কিশমিশ দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে কিন্তু এই যেগুলো ভেজে রেখে দিলাম। তো একই প্যানের মধ্যে এখন যে মশলার পেস্টটা করেছি, তো এই পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে। তো বন্ধুরা, এই পেস্টের সাথে কিন্তু আমি কিশমিশও দিয়েছিলাম ও শাহি জিরাও দিয়েছি। তো সব কিছু কিন্তু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই তো এখানে মশলাটা কষানোর পর কিন্তু দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা। তো এটা দিয়ে তারপর কিন্তু আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডারটা। তো এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়েও কিন্তু কম টেস্টিং সল্ট, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। তো চিনিটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না, অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কিছুটা কাঁচামরিচ। তো এরপর কিন্তু যে মশলার জারটা ছিল, তো ওটা কিন্তু আমি ধুয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম মশলার মধ্যে। তো এখন কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এ পর্যায়ে কিন্তু কষানোর পর আমি মাংসটা দিয়ে দিয়েছি। তো এই ভিডিও স্কিপ হয়ে গেছে। তো এখানে কিন্তু মাংসটা শুধু দিয়ে দিয়েছি, আর এখন কষিয়ে নিলাম খুব ভালো করে। তারপর কিন্তু পানিটা আমি অ্যাড করে দিলাম। তো এখানে এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি 20 থেকে 25 মিনিটের মতো কিন্তু রান্নাটা করে নেব। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের মতো। তো এখানে কিন্তু মাংসটা আমার প্রপারলি হয়ে গেছে। তো এখানে কিন্তু চালটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম পানিটা ঝরিয়ে একটা স্টানে। তো দেখতেই পাচ্ছেন, আর এতে কিন্তু খুবই ঝরঝরে হয় এই পোলাওটা। তো এখন কিন্তু এই মাংসটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন পোলাওর চালটা। তো দিয়ে তারপর কিন্তু আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু ভালো করে কষিয়ে নিব মাংসের সাথে। তো বন্ধুরা, এখানে কিন্তু এখন এই যে আলু ভেজে রেখেছিলাম, তো আলুটা দিয়ে দিচ্ছি। তো এরপর কিন্তু আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু দিয়ে দিচ্ছি আমি বয়েল করা পানি। তো এখানে পানির পরিমাণটা আমি যেহেতু এখানে 1.5 কাপ চাল নিয়েছি, তো এখানে কিন্তু আমি 3.5 কাপের মতো মেজারমেন্টের পানিটা দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু ঢাকনা লাগিয়ে দিলাম, আর চুলার আঁচটা বাড়িয়ে হাই হিটে রেখে তারপর কিন্তু এটা জাল করে নিচ্ছি। আর এখানে কিন্তু ফ্লেভারের জন্য আবারও কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে বাদাম ভেজে রাখা বাদামগুলো। তো এরপর কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু দমে দিয়ে দিব। তো নিচে কিন্তু তলায় একটা প্যান দিয়ে দিয়েছিলাম। তো এখানে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন পোলাওটা আমি আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো এখানে কিন্তু একদমই ঝরঝরে আছে পোলাওটা। আর সবশেষে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখন ঘি 1 চামচ পরিমাণ। তো এখন কিন্তু খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তারপর কিন্তু এখন দিয়ে দিচ্ছি একটু টুটি ফুটি। তো এখানে কিন্তু এই যে আমি দিয়ে দিচ্ছি একটু সুন্দরের জন্য। তো এবার আবারও ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর আমি কিন্তু এই যে চুলা থেকে নামিয়ে এখন আপনাদের মাঝে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আফগানি বিফ বিরিয়ানি।
তো এই রেসিপিটা কিন্তু চাইলে আপনারা কোরবানির মাংস দিয়ে করে নিতে পারেন, খেতে হয় মাশাআল্লাহ অসাধারণ। তো একটু ডেকোরেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আমার ভিডিওগুলো পেতে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।